ছোটোবেলায় বলে না যে বড় হলে বাবার মতো হব, চেষ্টা করবো বাবার মতো হতে, কিন্তু তার থেকে বড় জিনিস হচ্ছে কি সৎ মানুষ হতে চেষ্টা করছি। আশা করি যে সংসদে দাঁড়িয়ে রাঙ্গুনিয়ার বিষয়ে কথা বলবো, দেশের বিষয়ে কথা বলবো এবং চেষ্টা করব যেন আব্বার মতো সৎ হয়ে থাকতে পারি। রাঙ্গুনিয়াবাসীর জন্য কি বার্তা দিবেন ভাই? রাঙ্গুনিয়াবাসীর জন্য ভালোবাসা, এত এত সম্মান দিয়েছে, এত স্নেহ দিয়েছে, আমি তাদের জন্য খালি একটাই জিনিস বলবো, দোয়া করবেন আমার জন্য, আমি যেন যেই ওয়াদাগুলো করেছি সেগুলো আমি পূর্ণ করতে পারি এবং আপনাদের জন্য যেন আমি কাজ করতে পারি। এই সুযোগটা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। মাদকমুক্ত রাঙ্গুনিয়া করার জন্য আমার প্রথম উদ্যোগ হবে, তো আশা করছি যে আপনারা সহযোগিতা করবেন। মিডিয়া ভাইরা যারা আছেন, আপনাদের একটা বড় রোল প্লে করতে হয়, সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছানোটা কিন্তু আপনাদের একটা বড় দায়িত্ব। আশা করি আপনারা সহযোগিতা করবেন। এই কাজটা দিয়ে শুরু করতে চাই রাঙ্গুনিয়ার মধ্যে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে, তো সেই পারিবারিক সম্পর্ক দীর্ঘদিন আমার বাবা ওখানে কাজ করে এসছে, তো সেই কারণে একটা ভালোবাসা তো সবসময় থাকে। তার সাথে সাথে আপনার নারীদের বিষয়ে জিজ্ঞেস করলেন, এবার আমার সহধর্মিণী, আমার মা, আমার বোন, তারা সকলেই আমার জন্য অনেক পরিশ্রম করেছে, তারা আমার জন্য ক্যাম্পেইন করেছে। আমাদের রাজনীতির মধ্যে একটা জিনিস অনেক দিন ধরে মিসিং ছিল, সেটা হচ্ছে গিয়ে ভোটারদের সাথে একটা কানেকশন। বিগত আমলে যারা ক্ষমতায় ছিল তারা কোনো সময় ভোটারদের সাথে কানেক্ট করতে চেষ্টা করেনি। এবার আমরা যেটা করতে চেষ্টা করেছি, জয় হার ওটা বড় বিষয় ছিল না, ভোটারদের সাথে সম্পর্কটা বাড়ানো বড় বিষয় ছিল। তো সেই কারণে মনে হয় যে তারা সাড়া দিয়েছে, সেই কারণেই সকলেই ভোট দেওয়ার জন্য আগ্রহী ছিল এবং ভোট দিয়েছে তারা।